কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে পাণ্ডবদের বিশাল সেনাবাহিনী দেখে দুর্যোধন ভয় পেয়ে তার গুরু দ্রোণাচার্যের কাছে যান। তিনি দ্রোণাচার্যকে পাণ্ডবদের সেনাপতি ও রাজা ধ্রুপদের ছেলে ধৃষ্টদ্যুম্নের নেতৃত্বে পাণ্ডবদের বিশাল সেনাবাহিনী যে দক্ষতার সাথে সাজানো হয়েছে তা দেখতে বলেন। পশ্বেতং পাণ্ডুপুত্রানামাচার্য মহতিং চমুম ব্যূঢ়ং দ্রুপদপুত্রেণ তব শিষ্যেন ধীমতা। আসলে দুর্যোধনের মূল উদ্দেশ্য ছিল গুরু দ্রোণাচার্যকে মনে করিয়ে দেওয়া তার অতীতে করা একটি ভুলের কথা। ধৃষ্টদ্যুম্ন গুরু দ্রোণাচার্যেরই অন্যতম শিষ্য ছিলেন। বহু বছর আগে পাণ্ডবদের সাথে এক যুদ্ধে দ্রোণাচার্য রাজা ধ্রুপদকে পরাজিত করেছিলেন এবং তার অর্ধেক রাজত্ব কেড়ে নিয়েছিলেন। রাজা ধ্রুপদ সেই প্রতিশোধের বদলা নেবার জন্যই ধৃষ্টদ্যুম্নকে সেভাবেই তৈরি করেছিলেন। ধৃষ্টদ্যুম্ন যুদ্ধে শিক্ষা গ্রহণ করেছিলেন গুরু দ্রোণাচার্যের থেকে। যদিও দ্রোণাচার্য জানতেন যে ধৃষ্টদ্যুম্ন রাজা ধ্রুপদেরই ছেলে, তবুও তিনি নিরপেক্ষভাবে তাকে শিষ্য হিসাবে গ্রহণ করেছিলেন এবং একজন প্রকৃত যোদ্ধা হবার শিক্ষা দিয়েছিলেন। এখানে দুর্যোধন দ্রোণাচার্যকে মনে করিয়ে দিচ্ছিলেন, যদিও ধৃষ্টদ্যুম্ন তার শিষ্য, তবুও তিনি আজ তার প্রতিপক্ষ এবং আজ সেই শিষ্য ধৃষ্টদ্যুম্নই তার গুরু দ্রোণাচার্যের বিরুদ্ধে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে। দুর্যোধন তার গুরুকে এও মনে করিয়ে দিলেন, তিনি যেন ধৃষ্টদ্যুম্নকে তার শিষ্য হিসেবে দেখে উদার হয়ে ক্ষমার চোখে না দেখেন, কারণ তারা এখন যুদ্ধক্ষেত্রে একে অপরের বিরুদ্ধে লড়াই করার জন্য তৈরি। দুর্যোধনের ভয়ের কারণেই পাণ্ডব সেনাবাহিনীকে আসলে অনেক বিশাল মনে হচ্ছিল। তিনি কখনোই ভাবতে পারেননি যে বিরোধীরা এত ক্ষমতার সাথে যোদ্ধাদের একটা দুর্ভেদ্য সেনাবাহিনীকে তৈরি করতে পারবেন। আসন্ন বিপর্যয়ের ভয়েই তিনি পাণ্ডবদের পক্ষে জড়ো হওয়া সমস্ত মহারথীদের, অর্থাৎ যে যোদ্ধারা এককভাবে 1000 সাধারণ যোদ্ধার ভূমিকা পালন করতে পারেন, তাদের নাম গুনতে শুরু করলেন। অত্র শূরা মহেশ্বস্যা ভীমার্জুন সমায়ুধি युयुधान विराटश्च द्रुपदश्च महारथ दृष्टकेतुश्च कीतान काशीराजश्च वीर्यवान् पुरजित्कुन्तिभोजश्च शैबश्च नरपुङ्गवः युधामोनश्च विक्रान्त उत्तमौजाश्च वीर्यवान् सौभद्रौ द्रौपदेयाश्च सर्व एव महारथा। তারা সকলেই শুধু বীর যোদ্ধা এবং মহান সামরিক সেনাপতি নন, তারা তার ভাই অর্জুন এবং ভীমের সমতুল্য যোদ্ধাও। দ্রোণাচার্য সামরিক শিক্ষা বা যুদ্ধবিদ্যার শিক্ষক ছিলেন ঠিকই, কিন্তু প্রকৃতপক্ষে তিনি একজন যোদ্ধা ছিলেন না। অথচ কুরুক্ষেত্রের যুদ্ধে তিনি কৌরবদের সেনাপতি হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। যেহেতু দ্রোণাচার্য পাণ্ডব এবং কৌরব উভয়েরই শিক্ষাগুরু, তাই দুর্যোধন তার গুরুর বিশ্বস্ততা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন। अस्माकं तु विशिष्टा ये तन्निबोध द्विजोत्तमा नायका मम सैन्यस्य संज्ञार्थं ताम्रवीमिते। চতুর দুর্যোধন উদ্দেশ্যমূলকভাবে তার গুরু দ্রোণাচার্যকে দ্বিজোত্তম বলে সম্বোধন করেছিলেন। এখানে দ্বিজোত্তম কথার অর্থ হল সর্বশ্রেষ্ঠ ব্রাহ্মণ, কিন্তু বাস্তবে এটি গুরু দ্রোণাচার্যের কাছে ছিল অত্যন্ত অপমানজনক, কারণ দুর্যোধন প্রকৃতপক্ষে বোঝাতে চেয়েছিলেন তার গুরু দ্রোণাচার্য যদি এই যুদ্ধে বীরত্ব প্রদর্শন না করেন, তাহলে তাকে একজন নিচু ব্রাহ্মণ হিসাবে তুলনা করা হবে, যিনি কেবলমাত্র প্রাসাদের ভালো খাবার এবং আরামের জীবনযাত্রার জন্যই কৌরবদের পক্ষে ছিলেন। কিন্তু পরক্ষণেই দুর্যোধন তার গুরুর প্রতি তার অপমানজনক মনোভাবকে বুঝতে পারলেন এবং পরিস্থিতিকে পরিবর্তন করার জন্য তার গুরু এবং নিজের মনোবল বাড়াতে কৌরবদের পক্ষে উপস্থিত হওয়া সেনাপতিদের নাম বলতে শুরু করলেন এবং সাথে সাথে তাদের বীরত্ব এবং সামরিক দক্ষতা বর্ণনা করতে লাগলেন। ভবান ভীমশ্চ কর্ণশ্চ কৃপশ্চ শমিতঞ্জয় অশ্বত্থমা বিকর্ণশ্চ সৌমদত্তিস্তথৈব চ। দুর্যোধন আরও বললেন, আপনার মতন ভীষ্ম, কর্ণ, কৃপা, অশ্বত্থমা, বিকর্ণ এবং ভূরিশ্রাবের মতন যোদ্ধারা রয়েছেন, যারা যুদ্ধে সর্বদাই বিজয়ী। বিকর্ণ হচ্ছেন দুর্যোধনের ভাই, অশ্বত্থমা ছিলেন দ্রোণাচার্যের পুত্র
এবং সৌমদত্তি বা ভূরিশ্রাব হচ্ছেন বাল্মীকের রাজার ছেলে। কর্ণ ছিলেন অর্জুনের ভাই এবং কুন্তী পুত্র, কেননা রাজা পাণ্ডুর সাথে কুন্তির বিবাহের পূর্বেই কর্ণের জন্ম হয়। কৃপাচার্যের যমজ বোনের সাথে দ্রোণাচার্যের বিবাহ হয়েছিল। দুর্যোধন আরও বললেন, এছাড়া আরও অনেক বীর যোদ্ধা আছেন, যেমন শল্য, জয়দ্রথ, যারা যুদ্ধক্ষেত্রে দুর্যোধনের জন্য প্রাণ দিতে প্রস্তুত। अन्ये च बहवः शूरा मदर्थे त्यक्तजीविता नानाशस्त्रप्रहरणा सर्वे যুদ্ধ বিশারদা। এর থেকে এটার ইঙ্গিত পাওয়া যায় যে যুদ্ধক্ষেত্রে কৌরবদের পরাজয় অনিবার্য, কিন্তু তার সত্ত্বেও দুর্যোধনের দৃঢ় বিশ্বাস যে সে তাদের সহায়তায় সেই কুরুক্ষেত্রের যুদ্ধে অবশ্যই বিজয়ী হবে। দুর্যোধন বলে উঠলেন, কৌরব সেনাবাহিনীর প্রধান সেনাপতি হলেন পিতামহ ভীষ্ম। তিনি একজন অসাধারণ যোদ্ধা হওয়ার সাথে সাথে তার একটি দুর্লভ বরও ছিল। তিনি তার নিজের মৃত্যুর সময় নিজেই বেছে নিতে পারতেন। এর অর্থ ছিল তিনি একজন অপরাজেয় যোদ্ধা। অপর্যাপ্তং তদস্মাকং বলং ভীষ্মাভিরক্ষিতং পর্যাপ্তং তিদস্মেশেতং বলং ভীমাভিরক্ষিতং। দুর্যোধনের এই কথার পেছনে ছিল ভীমের নেতৃত্বে অপরাজেয় বিশাল সৈন্যবাহিনীর ভয়, এবং তিনি খুব ভালোভাবেই জানতেন এই সেনাবাহিনী সম্পূর্ণভাবে সুরক্ষিত ভীমের উপস্থিতিতে। তাই পরিস্থিতি হালকা করার জন্য দুর্যোধন পিতামহ ভীষ্মের শক্তির সাথে ভীমের শক্তিকে তুলনা করেছেন। এর থেকে বোঝা যায় দুর্যোধনের বিনাশকালে বিবৃত বুদ্ধি, যার অর্থ হল যখন কারোর শেষ ঘনিয়ে আসে তখন তার বুদ্ধি লোপ পায়। বাস্তবে ভীষ্মের নেতৃত্বাধীন সেনাবাহিনীর শক্তি ছিল সীমাহীন। পিতামহ ভীষ্ম ছিলেন কৌরব তথা পাণ্ডবদের মধ্যে সবথেকে বয়স্ক সদস্য, এবং সেই দিক থেকে বিচার করলে পিতামহের স্নেহ দুই পরিবারের মধ্যে সমানভাবে ছিল। তাই ভীষ্ম যেমন পাণ্ডবদের প্রতি সহানুভূতিশীল ছিলেন, অন্যদিকে হস্তিনাপুরের সিংহাসন এবং প্রজাদের প্রতি তার নৈতিক কর্তব্যকেও পালন করতে হতো। তাই ভীষ্ম নিজের ইচ্ছার বিরুদ্ধে সেনাবাহিনীতে নেতৃত্ব দিয়েছিলেন, কারণ ভীষ্ম জানতেন এই কুরুক্ষেত্রের পবিত্র যুদ্ধে পাণ্ডবদের পক্ষে স্বয়ং ভগবান কৃষ্ণ আছেন, আর কৃষ্ণ থাকার অর্থই হলো তাদের সাথে ধর্ম আছে। ফলে মহাবিশ্বের কোনো শক্তি ধর্মের বিরুদ্ধে অধর্মকে জয়ী করতে পারে না। দুর্যোধন সকলকে মনে করিয়ে দেওয়ার চেষ্টা করলেন, পিতামহ ভীষ্ম যত বড়ই যোদ্ধা হোক না কেন, তিনি বৃদ্ধ হয়ে পড়েছেন, এবং যেহেতু তিনি নিজের মৃত্যুর সময় নিজেই বেছে নিতে পারেন, তাই সব দিক থেকে পিতামহ ভীষ্মকে রক্ষা করাই সকলের কর্তব্য। अयनेषु च सर्वेषु यथा भागमवस्थिताः ভীষ্মমেবাভিরক্ষन्तু ভবন্তু সর্ব এব হি। দুর্যোধনের পূর্ণ বিশ্বাস ছিল যে পিতামহ ভীষ্ম এবং গুরু দ্রোণাচার্য তাকে কুরুক্ষেত্রের এই যুদ্ধে সম্পূর্ণভাবে সাহায্য করবেন, কারণ রাজ্যসভায় দ্রৌপদীর বস্ত্রহরণের সময় দুজনই কোনো রকম প্রতিবাদ করেননি। পিতামহ ভীষ্ম জানতেন যে ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডবদের পক্ষে আছেন, তাই ধর্মের বিরুদ্ধে কৌরবদের জয় অসম্ভব। এর সত্ত্বেও তিনি দুর্যোধনের মনের অবস্থা বুঝতে পেরে তার মনোবল বৃদ্ধির জন্য শঙ্খ বাজিয়েছিলেন। তস্য সঞ্জনয়ং হর্ষং কুরু বৃদ্ধ পিতামহ সিংহনাদং বিনদ্যশ্চৈঃ শঙ্খং দদ্মৌ প্রতাপবান। আগেকার দিনে যুদ্ধক্ষেত্রে শঙ্খ বাজানোর অর্থই ছিল যুদ্ধের সূচনা। এর মাধ্যমে পিতামহ ভীষ্ম দুর্যোধনকে বলতে চেয়েছিলেন যে তিনি কৌরব সেনাকে নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত, এবং তিনি তার কর্তব্যকে যথাযথরূপে পালন করবেন।